আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে একটা ভিডিও দেখছিলাম, জামাত ইসলামের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, উনি সম্ভবত ভোটের প্রচারণায় একটা বক্তব্য দিছিল এরকম যে বর্তমান জমানায় নির্বাচনে ব্যালটের যুদ্ধ করা প্রত্যেক নরনারীর উপরে ফরজ। উনি উদাহরণ পেশ করেছিলেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় বুলেটের যুদ্ধ হয়েছিল, আর ওই যুদ্ধটা হয়েছিল দিন কায়েমের জন্য। এই জন্য বর্তমান জমানায় নির্বাচনে আইসা বুলেটের যুদ্ধ করা ফরজ, সেটাও নাকি দিন কায়েমের জন্য। উনি উদাহরণ টানছিলেন, যেরকম নামাজ পড়া ফরজ, তেমন ব্যালটের যুদ্ধ করাও ফরজ। তা আমার এখানে প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করছেন দিন কায়েমের জন্য, ঠিক আছে, তরবারির যুদ্ধ করেছিলেন কুফফারদের বিরুদ্ধে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তো নির্বাচনের যুদ্ধ করেন নাই। আর নির্বাচন এটা হচ্ছে কুফরি মতবাদ, সেটার দ্বারা দিন কায়েম কিভাবে হবে? এই জন্য আমি জামাত ইসলামের বিরোধিতা করতেছি না, বা অন্য কোনো রাজনৈতিক দলেরও বিরোধিতা করতেছি না, কারণ ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। এই জন্য ব্যক্তি যেই কথা বলছে সেটা তো কোরআন হাদিস সাপোর্ট করে না, সেটার জন্য তাকে তওবা করতে হবে, তার এই কথার ব্যাখ্যা দিতে হবে। নির্বাচন করেন, সেই ক্ষেত্রে নির্বাচনের সামনে ইসলামকে কাজে লাগানো আমার মনে হয় ভাউতাবাজি। আপনি প্রচার প্রসারণা করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেখানে আইসা জিহাদ লাগিয়ে দিবেন নির্বাচনের ময়দানে আইসা ব্যালটের যুদ্ধ করা ফরজ, সেটা আপনি কোন জায়গা থেকে বলছেন? ইসলাম নিয়ে খেলা করা আমার মনে হয় কারো উচিত না। এই জন্য আপনারাও এই ব্যাপারে সংযত হবেন। আর আপনার বক্তব্যটা এটা কাটসাট কিনা আমার জানা নাই, তবে যদি হয়েও থাকে তাহলে এটার জন্য আপনাকে তওবা করতে হবে।